আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিনি ওয়ার্ক সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও নোকিয়া বাটন ফোনের ডিসপ্লে খুব সহজে কীভাবে চেঞ্জ করা যায় ঘরোয়াভাবে, আপনি নিজে কীভাবে চেঞ্জ করতে পারেন ওই বিষয়ের উপর ভিডিওটি তৈরি করা হয়েছে। আমরা যারা ঘরে বসে কোনো মেকার ছাড়া ডিসপ্লে চেঞ্জ করতে পারে খুব সহজে, তো এই ভিডিওটা পুরো দেখলে খুব সহজভাবেই শিখতে পারবো। তো এই ফোনটি আমি প্রথমে অন করে দেখাচ্ছি। ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে, এটা কিছু আসতেছে না স্ক্রিনে, পুরো খোলা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো ব্যাটারিটা খুলে নিলাম, শুধুমাত্র একটি টেস্টার এর মাধ্যমেই খুলে ফোনটি আমি ঠিক করে দেখাবো। তো প্রথমে নাটগুলো খুলে ফেলতেছি। তো সবগুলো নাট খোলার পরে ভালোভাবে নাটগুলো এক সাইড করে রেখে পার্ট টু পার্ট খুলে নিব। তো আপনারা অনেকে ভাবতে পারেন যে এত পুরনো ফোনের ভিডিও এখন আপডেট সময়ে কেন আপলোড করা। তো অনেক সময় দেখা গিয়েছে আমাদের ঘরে আমাদের শখের একটা ফোন পড়ে রয়েছে, দেখা যায় এই বাটন ফোন ঠিক করতে গেলে অনেক টাকা লাগবে বা মিস্ত্রির কাছে নিয়ে গেলে অনেক টাকা চায়। তো সেই ক্ষেত্রে আমরা নিজেরাই কীভাবে নিজেদের ফোনগুলো ঠিক করতে পারি, এজন্যই ভিডিওটি ক্রিয়েট করা। তো নিজেদের ঘরে পড়ে রয়েছে এরকম একটি ফোন, ডিসপ্লে গেছে বা ব্যাটারি নষ্ট হয়েছে, তো এইসব সিম্পল জিনিসগুলো আমরাই ঘরে বসে ঠিক করতে পারি, কোনো মেকারের কাছে নিতে হবে না। তো প্রথম পার্ট খুলে ফেলছি, এরপরে দ্বিতীয় পার্ট খুলে ফেলবো। প্রথম পার্টের পিছনে নাট ছিল, সেই নাটগুলো খোলা হয়ে গেছে, প্রথম পার্ট বেরিয়ে আসছে, এবং দ্বিতীয় পার্টের জন্য নাটগুলো খুলে নিব এবং ভালোভাবে আস্তে ধীরে খুলবো। এবং পার্ট টু পার্ট বাই যে বাটনগুলো রয়েছে, স্ক্রিন টাচ রয়েছে, সেগুলো খুব ভালোভাবে আলাদা করে রাখবো যেন হারিয়ে না যায়। আমি এখানে প্রথম সাইডের পার্টটা রেখেছি, দুইটা বাটন সহ দেখতে পাচ্ছেন। তো নাটগুলো আলাদা রাখবো। তো এই নাটগুলো খোলা হয়ে গেছে। আস্তে করে যে কোনো এক সাইড দিয়ে খেয়াল রাখবো যে আমি যে কোনো সাইড দিয়ে খোঁচা দিতে গেলে যেন কোনোভাবে কোনো পার্টস ভেঙে না যায়। দেখা যায় যে ফ্ল্যাট বা টেস্টার দিয়ে খোঁচাগাছি করতে গেলে ভেঙে যেতে পারে। তো আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট খুলে নিব, তাহলে ইজিভাবেই চেঞ্জ করা যাবে। তো সামনে একটি স্টিল বডি রয়েছে, তো এই স্টিল বডির চারপাশে চারটি লকগুলো খুলে ফেললাম। এটা বেস সিস্টেম একটি এলসিডি খুলে ফেলছি। এখন অন্য এলসিডি আমার কাছে ছিল, এটা নোকিয়া ফোনেরই একটা এলসিডি ছিল, তো এটা এখন লাগিয়ে দিব। আস্তে লাগাবো যেন রিবনের চাপ না পড়ে, শুধু বেজে চাপ দিয়ে, আলতো করে বেজে চাপ দিয়ে লকটা করে দিব। কোনো প্রকারভাবে রিবনে যে তারটা রয়েছে ওখানে চাপ দিব না, ওখানে চাপ দিলে অনেক সময় ডিসপ্লে প্রবলেম হয়ে যেতে পারে। লাগানো হয়ে গেছে, এখন অন করে একবার দেখে নেই যে প্রপারলি ডিসপ্লেটা লাগানো হয়েছে কিনা। তো অন করার পর ফোনটা অন হইল, হ্যাঁ ডিসপ্লেটা চলে আসছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এটা একটি টাচ স্ক্রিন ফোন, তো এর জন্য টাচ ছাড়া এটা পুরোপুরি অন হবে না। তখন পুরো সেট করে ফেলবো। তো অবশ্যই সেট করার আগে যদি আশেপাশে কোনো ধুলোবালি থাকে, কোনো ময়লা থাকে, তো অবশ্যই সেগুলো পরিষ্কার করে দিব, কারণ ফিটিং করার পর যেন কোনোভাবে কোনো কানেকশন মিস না হয়। তো আমার এটাতে তেমন ধুলোবালি ছিল না, এর জন্য আমি এটার ঝাড়ার প্রয়োজন নেই। তো আপনাদের যদি ফোন খোলার পরে কোনো প্রকার ধুলোবালি ময়লা থাকে, তো অবশ্যই সেগুলো পরিষ্কার করে নেবেন। এক্ষেত্রে ফোনের জন্য ভালো, আর কখনোই কোনো ময়লা জিনিস আমাদের ইউজ করা উচিত না, তা তো আমরা সকলেই জানি। তো যাই হোক, এখন এটা যেভাবে ছিল, দুই সাইডে বাটনগুলো ছিল, এই পাশাপাশি মিলিয়ে যে লক বাটনগুলো ছিল বা ভলিউম বাটন থাকে, এটার মডেল আমি দেখাইলাম। তো এরকম আরও অনেক মডেল রয়েছে যেগুলো বাটন সাইডে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এখন নাটগুলো যেভাবে ছিল, যেখানে যে কয়টা নাট ছিল আমরা খোলার পর ওভাবে রেখেছিলাম, তো আপনারা যখন খুলবেন অবশ্যই ওইভাবে রেখে সেমভাবে মিলিয়ে লাগিয়ে নেবেন। তো নাটগুলো লাগানো হয়ে গেলে বাটনগুলো আবার বসিয়ে, আমার এটা নাটের বাইরের বাটন, তো অনেক সময় দেখা যায় ভিতরে বাটন থাকে, তো আপনাদের যেখানে থাকবে অনেক সময় নাও থাকতে পারে, ভলিউম বাটন অনেকগুলো তো থাকে না, তো ওইভাবে লাগিয়ে নেবেন। তো অবশ্যই খেয়াল রাখবেন যখন ফোনটা ফিটিং করবেন চতুর সাইডের লক যেন ভালোভাবে লাগে, তারপরে ক্যাচিংগুলো লাগাতে যাবেন। কারণ লক যদি ভালো করে না লাগে, আমরা যদি ভালো করে লক না লাগাই, সেক্ষেত্রে যদি চাপ দেই, সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেতে একটু উল্টোপাল্টা চাপ লাগলে টাচ করে ফেটে যাবে বা টাচটা ফেটে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই সব সাইডের লকগুলো যেন ভালোভাবে লাগছে বা কোনো গ্যাপ নাই, সেই দিকে খেয়াল রেখেই আমরা কাজটা করব। তো এখানে হয়ে গেছে আমার ডিসপ্লে চেঞ্জ করা, এখানে নোকিয়া লেখা আসছে, এখন আমি টাচে অ্যাকসেপ্ট করে দিলাম, প্রপারলি ফোনটা কমপ্লিট অন হয়ে গেছে। তো এই ছিল ডিসপ্লে লাগানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করুন, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।